তরুণ উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আইটি পার্কগুলোর অব্যবহৃত অবকাঠামো স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সরকার। দেশ থেকে যারা উদ্যোক্তা হিসেবে বিকশিত হতে চায় তাদের সহযোগিতা করা হবে। সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকদের মতো বড় উদ্যোক্তাদের সরকার দেশে আনার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সরকার তহবিল দেওয়ার কথাও জানান তিনি। যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিশ্বাস থেকে আজকের এই আয়োজন। সেখানে দেশের স্বনামধন্য ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০ শিক্ষার্থীর সঙ্গে খোলামেলা আলাপ করেন সরকার প্রধান। স্টার্টআপ প্রতিষ্ঠার নানা সংকট ও সম্ভাবনা তুলে ধরে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চান উদ্যোক্তারা। আমাদের সবথেকে বড় প্রয়োজনের মধ্যে থাকছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট স্টার্টআপস আর, বিজনেস ফ্রেন্ডলি পলিসি এবং এমন একটি ইকোসিস্টেম যেখানে স্টার্টআপকে প্রতিদ্বন্দ্বী কিংবা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, একটা গ্রোথ পার্টনার হিসেবে দেখা হবে। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় 7টি স্টার্টআপ প্রতিষ্ঠাতার হাতে অনুদানের চেক তুলে দেন। সেই সঙ্গে তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৈরি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন সরকার প্রধান। খোলামেলা আলোচনায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী। দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। দ্বিতীয়, যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা ছেড়ে রাজনীতিকে বেছে নেয়, নির্যাতন নিপীড়ন সহ্যের পাশাপাশি ধৈর্যের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন সরকার প্রধান। যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে, কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। পরে তরুণ উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।